হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে ড্রোন চিনিকে ছেড়ে কোথাও যেতে চাইছে না। চিনি বলে যে ছোট মালিক, আপনাকে কিন্তু কর্তামার কাছে যেতে হবে। কর্তামার কাছে যদি আপনি না যান তাহলে কিন্তু সবাই কথা শোনাবে। আর তাছাড়া শুধু কর্তামার কাছে যাওয়া নয়, ওখানে কিন্তু আপনার আরো একটা কাজ আছে। কি কাজ না, এই হসপিটালেই আছে কেউ একজন যে ওই গানের খাতা ফোন চুরি করেছে, তাকে ধরতে হবে। আর ওই গজেন সামন্তর বয়ান নিতে হবে। এই দুটো কাজ আপনার আছে। তাই আপনি আপনার ক্লিনিকে যান, তাহলে আপনার কর্তামার সাথে সাথে এই কাজটাও হয়ে যাবে। সেটা আপনি একটু ভেবে দেখুন। আর এই সবগুলো ড্রোনের বাবা বাইরে থেকে শুনছিল। বলে কিনা এই মেয়েটাকে নজরে নজরে রাখতে হবে। এর মধ্যে শিল্পী মৌলি চলে এসেছে, তারাও বাইরে থেকে শুনছিল। তারা বলে, শুধু চিনি তুমি তোমার কাজটাই করাচ্ছ, বলো ঠাম্মির কথা তোমাদের কারোর মনে পড়ছে না। সে তার কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আমার দাদা ভাই যাবে না, এটা তো হতে পারে না। এই নিয়ে তো ওরা চিনিকে ভুল বুঝছে। এর মধ্যেই চিনি বলে ওঠে, দেখুন না, একটু পরেই ডাক্তারের ফোন আসবে আর বলবে তা মা স্মৃতিশক্তি হারিয়ে গেছে। দেখুন, এই অভিনয়টাই করবে, কারণ এই পুরোটাই হলো কর্তামায়ের অভিনয়। কর্তামা ধরা পড়ার ভয়ে এই অভিনয়টা করেছে, না হলে যে কর্তামার বিপদ ছিল। এরপর ঠিক সেটাই হয়। এখন দ্রোণকে ফোন করে জানায় ডাক্তার যে হেমাঙ্গিনীর স্মৃতিশক্তি হারিয়ে গেছে, সে কাউকে চিনতে পারছে না। দ্রোণ বলে, চিনি সত্যি তুমি যেটা বলেছিলে সেটাই ঠিক। আর এটাও দ্রোণের বাবা বাইরে থেকে শুনছিল। সে বলে, মায়ের সমস্ত প্ল্যান এই মেয়েটা ধরে ফেলছে কি করে। সত্যি বাবা, মেয়েটাকে নিয়ে পারা যাচ্ছে না। আর ঠিক সেই সময় দ্রোণ ঘর থেকে বেরোচ্ছিল আর বাবাকে হাতে নাতে ধরে ফেলে। আর সে বুঝে যায় যে বাবা আড়ি পেতে কথা শুনতে এসেছিল। কিন্তু দ্রোণের বাবা বলে, না, আমাকে তোর কাছে আসতে হয়েছিল, তুই এখন বড় ডাক্তার, হাত জড়ো করে তোকে যতক্ষণ না বলবো ততক্ষণ তো তুই যাবি না, তাই এইসবের জন্য এসেছি। এখন দ্রোণ বলে, তাহলে বাবা তুমি বাইরে দাঁড়িয়েছিলে কেন, ভেতরে গিয়ে বলতে পারতে, আগে বলো যে তুমি অন্য কোনো কাজ করতে এসেছিলে। এখন দ্রোণের বাবা বলে, তোর এখন উচিত না বউকে ছেড়ে ঠাম্মির কাছে যাওয়াটা। দ্রোণ বলে, ঠাম্মি নিজেই নিজেকে সেভ করতে পারবে, নিজেই নিজের মতো থাকতে পারবে, কিন্তু এখন চিনির যে বড় বিপদ, তাই চিনিকে বাঁচানোটাই আমার আগে কর্তব্য। এখন তো দ্রোণের বাবা, দ্রোণ সবাই চলে গেছে। এইদিকে মৌলি আর শিল্পী চিনিকে পাহারা দিচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে হেমাঙ্গিনী স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার অভিনয় করছে, কিন্তু সে চিরোর কাছে ধরা তো পড়ে গেছে, সেটা সে ভালোই বুঝতে পারে। এদিকে অপালা ভাবছে, যদি হেমাঙ্গিনী স্মৃতিশক্তি হারিয়ে যায় তাহলে আমার কি হবে। তাই হেমাঙ্গিনী স্মৃতিশক্তি ফেরাবার জন্য সে দ্রোণ চিনির নাম বারবার করে করতে থাকে। কিন্তু হেমাঙ্গিনীও এমন ভান করছে যে না সে দ্রোণকে চেনে, না চিনিকে চেনে। এখন তার মেয়ে সুনয়নীর চিন্তায় পড়ে গেছে যে তার কি হবে, তার বংশের কি হবে, তার বাড়ির কি হবে, সে কিভাবে থাকবে, এই সব নিয়ে সবাই সবার চিন্তায় আছে। এইদিকে দেখা যাচ্ছে এবার দ্রোণ আসছে হসপিটালে। দ্রোণকে দেখতে পেয়ে তার মা, পিসি সবাই বলে ঠাম্মিকে সুস্থ করে তুলতে। দ্রোণ বলে, যতদিন ঠাম্মি অসুস্থ থাকবে ততদিনই ভালো, ততদিন ঠাম্মি নিজেও সেফ থাকবে। তাই তো বলছে, এরকম অসুস্থ থাকাই ভালো, বেশি সুস্থ করতে যেও না ঠাম্মিকে। অন্যদিকে দেখা যাচ্ছে যে মৌলি আর শিল্পী চিনির সাথে কথা বলছে যে সে আগের থেকে কি করে বুঝে যাচ্ছে, তাহলে কি তার ঠাম্মিরা এরকম, কিন্তু ঠাম্মি ছোট থেকে আমাদের এত ভালোবেসেছে নিঃস্বার্থভাবে, সেই ঠাম্মি এটা করতে পারে, এটা মোটেও মেনে নিতে পারছি না। কিন্তু চিনি জানে যে হেমাঙ্গিনী নিঃস্বার্থভাবে কোনো কাজ করে। চিনি ভাবছে এদের সাথে এত কথায় না গিয়ে আমাকে আসল কাজটা করে ফেলতে হবে। তাই মৌলি আর শিল্পীকে তার ঘর থেকে বেরোতে বলে আমি ঠিক থাকবো, আর এখন আমার কোনো বিপদ নেই, এই মুহূর্তে আমার কেউ ক্ষতি করবে না। আর আমি সত্যি জানি বলেই তোমাদের বলছি, তাই তোমরা একটু যাও, আমার কিছু প্রাইভেট কাজ আছে, আমি সেটা সেরে ফেলবো। এরপর তো ওরা গেছে আর বলেছে কোনো বিপদ হলেই ডাকতে। এইদিকে চিনির কি প্রাইভেট কাজ, তাই তো? চিনির প্রাইভেট কাজ হলো, চিনি গানের খাতার পেছনে যে সূত্রটা পেয়েছিল সেটাকে সে বারবার করে মনে করতে থাকে আর ভাবে এটাকে আমায় এক্ষুনি লিখে ফেলতে হবে। যদি আমি এটা লিখে না ফেলি তাহলে আমি এই সূত্র ধরে প্রমাণ জোগাড় করতে পারবো না। কিন্তু সে খাতায় লিখবে কি করে, অনেক কষ্ট করে খাতা নিয়ে এসেছে, পেন নিয়ে এসেছে, কিন্তু লিখতে আর পারছে না। কিন্তু চিনিও তো হেরে যাবার মেয়ে নয়। আগামী পর্বে দেখা যাচ্ছে চারুকেশী আসে চিনিকে সাহায্য করতে। এরপর চিনি বলে চারুকেশী লেখে, কিন্তু চারুকেশী বলে এর মধ্যে
কি সংকেত আছে চিনি, আমি তো বুঝতে পারছি না। চিনি বলে এর মধ্যেই সংকেত লুকিয়ে আছে, সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। অন্যদিকে দেখা যাচ্ছে হেমাঙ্গিনী ক্লিনিকের ডক্টর আর নার্সকে বলে যে আমার যে রিপোর্ট বেরোবে সেই রিপোর্টটাকে পাল্টে দিতে, যাতে দ্রোণ বিশ্বাস করে যে সত্যিকারই ঠাম্মির স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এখন যেহেতু ঠাম্মি ওদের টাকা দিয়ে কিনে নিয়েছে এই পুরো ক্লিনিকটা ঠাম্মির নামে, তাই ঠাম্মি যা বলবে তাই করবে ডক্টর আর নার্স। ঠাম্মির কথায় উঠবে, ঠাম্মির কথায় বলবে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।